নজর রাখবো পরবর্তী সংবাদে। বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। আর এই সংঘর্ষ কার্যত এক প্রকার বড় আকার ধারণ করে এবং যে ঘটনাটি পরিলক্ষিত হয়েছে খোয়াই থানার অন্তর্গত চেবড়ি ভীমের টিলা এলাকায়। ঘটনার বিবরণ দিতে গিয়েই জানা গেছে যে গতকাল দুপুরে টিঙ্কু মজুমদার তার প্রতিবেশী লিটন দেবনাথকে না জানিয়ে খোয়াই লিটন দেবনাথের সীমানার মধ্যে অবৈধভাবে জলের ড্রেন নির্মাণ করে পরবর্তী সময় রবিবার সকালে বিষয়টি লিটন দেবনাথের নজরে আসলে লিটন দেবনাথ তার সীমানার মধ্যে সীমানা নির্ধারণের জন্য একটি বাঁশ পুঁতে দেয়। বাঁশ পোতার সময় টিঙ্কু মজুমদার আচমকাই লিটন দেবনাথের উপর মাথার জমি চাষ করার কোদাল দিয়ে আঘাত করে। লিটনের চিৎকার চেঁচামেচিতে ঘটনাস্থলে ছুটে আসেন লিটন দেবনাথের মা এবং একই সঙ্গে বাবা। তাদেরকেও টিঙ্কু মজুমদার বেধড়কভাবে মারধর করেছে বলে অভিযোগ উঠে আসছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছে শুনুন। মানে পিলার আমরা বাড়ি কিনছি পুরো 15-20 বছর শুরু হয়েছে পিলার দেবেন না। এই পিলারে কেন 12টার সময় কালকে দুপুরবেলা পিলারে এরা ভাবছে আমরা সকালবেলা কিন্তু শান্তিনগর জায়গা পুরান বাড়ি এখান থেকে দুপুরবেলা ভাবছে কেউ বাড়ি না, বাবুর অসুখ বাবু বাইর করেছে আর শুধু আবু আছে আর বউ আছে, বউ বড় আবরুলে ঘুমাইছে। আজকে শুনে মাঠে খাটার আওয়াজ বাবু করতে পারিছে গিয়ে দেখে পিলারের গুড়ি যার থেকে মাঠে বইতেছে, এরপরে ড্রেন করতেছে বউয়ে কিন্তু মজুমদারে করতেছে। পরে বাবু বলে তুমি এটা কিতা করতে দাও, সেটা আগাম একটা সূত্রে টান দেয়া তোমার যদি পরে তুমি নেও না থাকতো না। তাহলে তো আমি জানি না, তাহলে আমি বাসনের দিকে লুকি করতে হয়ে এরা গেছে। যাওয়ার পরে বাবু আমরা দ্বারা ফোন করতে আমরা ফোন করার পরে এদিকে এরা বেগুন কমপ্লিট করে গেছে, কুচ্ছু মারছেন আমরা। তারপরে সকালে আমি গিয়েছিলাম সূত্রে টান দেওয়া 500 টাকা করছি পরে বাসকুকটা তখন পিলারের পুরি দাঁড়া গেছে আর একটা গাঁদা করতেছে আর এরা ঘরের ভিতরে দরজা খোলা আর লিফট নইছে আর বউ আর ঠিক বয় সেটা কোদালটা লয়ে দেখায় আমার মাধ্যমে মনে করে বাবু দুই ডাক গেছে আর আমি কিন্তু পরে আছি বাবু আঁকাইছে করে বাড়ি মারছে কোদাল দিয়া বাইরে সেটা মা গেছে মার চলো নিয়ে সুবাদা ধরছে এর কেন এরপরে মানুষ এখান থেকে লাগতো টিঙ্কু মজুমদার আর টুরন মজুমদার। আমার নাম লিটন দেবনাথ, বাবুর নাম প্রিয়ঙ্কা। বাবু লিটন দেবনাথ বেড়ে দিবে আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে এই রক্তক্ষয়ী সংঘর্ষ, যেখানে লিটন দেবনাথকে বেধড়ক মারধর করেছে টিঙ্কু মজুমদার, এমনটাই অভিযোগ উঠে আসছে। তবে তার পরবর্তীতে লিটন দেবনাথকে বাঁচাতে গিয়েছেন তার মা এবং বাবা এবং তাদেরকেও বেধড়কভাবে মারধর করা হয়েছে বলে লিটন দেবনাথ অভিযোগ তুলে ধরেছেন। তবে এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরেছেন এলাকাবাসীরা। পরবর্তী সময় তাদেরকে 3 জনকেই খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা 3 জন খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এই সম্পর্কে আজ জানা গেছে। তবে পরবর্তী সময়ে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলেই খবর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।